গুড মর্নিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। ব্লগের শুরুটা দেখে বুঝতেই পেরে গিয়েছো যে আমি ব্যাঙ্গালোরে ফিরে গিয়েছি, তাই প্রতিদিনের মতোই ব্যালকনিতে থেকেই আজকের এই ব্লগটা শুরু করে দিচ্ছি। বেশ কয়েকটা দিন আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম, সে কারণ তো তোমাদেরকে জানিয়েছি। সেখানে থাকা অবস্থাতে দেখলাম রাতের দিকটা ভীষণ ঠান্ডা লাগছে আর সকালের দিকটাও তাই। তবে এখানে আসার পর আমি বুঝতে পারলাম এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। সকালের দিকটা যেরকম ঠান্ডা লাগছে তেমনই কিন্তু রাতের দিকটাও বেশ ঠান্ডা লাগছে। কালকে রাতের দিকে যখন আমি বাড়ি ঢুকছিলাম তখনই বুঝতে পেরেছি যে ঠান্ডা কিন্তু এখানেও পড়ে গিয়েছে। আর রাতে যেহেতু বাড়ি ঢুকেছিলাম তাই গাছগুলো দেখার আমার সময় হয়ে ওঠেনি। আর রাত্রিবেলা যেহেতু গাছে হাত দিতে নেই তাই আমি আর বাইরে বেরোইনি। এখন সকালবেলায় যখন একটু বেরিয়েছিলাম তখন গাছগুলোকে একটু দেখে নিচ্ছিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। চলো এবার রুমের দিকে যাওয়া যাক। সকালবেলা ঘুম থেকে উঠে নেওয়ার পর বাড়ির সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করেই নিয়েছি, তাই দেখানোর মতো কিছুই নেই। তবে অভিষেক দেখছি ডাইনিং টেবিলের উপরেই নিজের কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এখানে দেখো যে সমস্ত ফুলগুলো রাখা রয়েছে, মানে এই গোলাপগুলো রং বেরঙের। এটা কিন্তু কাল যখন অভিষেক আমাকে এয়ারপোর্টে নিতে এসেছিল তখন ওর হাতে দেখলাম একটা সুন্দর বুকে। সেটা তোমাদের তো দেখানো হয়নি। এখানে আমি ফুলগুলো খুলে খুলে এই ভাঁজটার মধ্যেই রেখে দিয়েছি। দেখতে বেশ সুন্দর লাগছে, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর এখন আমি স্নান টান করে চলে এসেছি, তো আমরা লাঞ্চ করব এরকম অবস্থাতে। আর এখন দেখো ওর হাতে এটা কি, যেটা পাওয়ার পর আমার ভীষণ খুশি লেগেছে। তোমাকে আমি দেখাচ্ছি বা তোমাদের দেখাচ্ছি। এই যে জিনিসটা বা এই গিফটটা অলরেডি তোমাদেরকে আমি একটা শর্টসের মধ্যে দিয়ে শেয়ার করে দিয়েছি। তোমরা তো অনেকেই দেখে নিয়েছো, আর যারা দেখোনি তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিয়েছি জিনিসটা আসলে কী। এটা হচ্ছে একটা ব্রেসলেট, আর এই ব্রেসলেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা চাইলে তোমরাও কিন্তু জিভা সাইট থেকে তোমরা নিয়ে নিতে পারো। আসলে এই জিনিসটা হাতে পাওয়ার পর এতটা খুশি হওয়ার একটাই কারণ, প্রথমত এটা আমার হাজব্যান্ডের একটা দেওয়া স্পেশাল গিফট, এবং সেই গিফটগুলো যেরকমই হোক না কেন সেটা আমার খুব পছন্দ হয়। আর দ্বিতীয় কথা, আমি ধানতেরাসে বলেছিলাম যে আমাকে একটা রূপোর জিনিস গিফট করো, আর ধানতেরাসের সময়তেই এই জিনিসটাও কিনে রেখেছিল। আর কাল যেহেতু আমি বাড়ি ফিরেছিলাম অনেকটাই থকে গেছিলাম, তখন আর দেয়নি। এখন আমি লাঞ্চের যখন ব্যবস্থা করছি, মানে টেবিলটা যখন রেডি করছিলাম, তখন আমাকে জিনিসটা দেয় এবং আমি ভীষণভাবে খুশি হই। আর আমি তোমাদেরকে বলেওছিলাম যে আমি আমার খুশিটুকু তোমাদের সাথে শেয়ার করব। এখন মা আর আমি তো লাঞ্চ করতে বসেই গিয়েছি। অভিষেকের লাঞ্চ হয়েই গেছে, কেন কি অভিষেকের যখনই ছুটি পায় বা যখনই একটু সময় ফাঁকা হয় তখনই কিন্তু খেয়ে নেয়, না হলে আবার যদি কল এসে যায় বা মেল চলে আসে তখন আবার তাকে নিজের মধ্যে বা নিজের কাজের মধ্যে থাকতে হয়। তো সেই কারণে একসাথে বসে তো এই সময়টা খাওয়া হয় না, তবে ডিনারটা আমরা একসাথেই করি। তো তোমরা সেটা ব্লগে দেখেছো যে মা আর আমি সবসময় লাঞ্চ করি। আর এই কদিনে যেহেতু মা পুরোপুরি একা পড়ে গিয়েছে, তো সেই গল্পই আমাকে বারবার করে বলছে, যেরকম একা পড়ে গিয়েছিলাম আমি, খেতে ইচ্ছে করতো না, তো খাবার খেতে খেতে মনে হয় যেন উঠে যাই, এরকম মানে গল্পগুলো। বুঝতেই পারছো যে আমার বিয়ের পর আমি প্রথমবার এতটা গ্যাপ নিয়ে আমি কোথাও গিয়েছি, মানে আমার বাবার বাড়ি গিয়েছিলাম। তো সেটা আমার জন্য বা আমার পরিবারের জন্য কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে গিয়েছিল। তো আমি চেষ্টা করব এবার যদি কখনো যাই তবে এতটা সময় আমি নেব না। আর এখন ওই লাঞ্চ করতে করতে সেসব গল্পগুলোই করছিলাম। তা করতে করতেই অভিষেক বলল চলো একটু কোথাও ঘুরে আসি। তো যেহেতু ওইদিকেই অভিষেকের এখন কাজ পড়েছে তাই বলল চলো তোমাকে আমি ওখানে একটা ঠাকুর মন্দির আছে সেখানে একটুখানি নিয়ে যাব। অনেক দিন তো ওখানে ঘুরলে, এবার আমার সাথে একটুখানি ঘোরো। আর এখানে দেখো যে ব্রেসলেটটা অভিষেক আমাকে দিয়েছিল, তো সেটাকে পরে আলমারিতে রাখবো, তার আগে আমি এখন ড্রেসিং টেবিলেই রেখে দিই। এদিকে আমি খুব তাড়াহুড়ো করেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম, তারপরেই কিন্তু আমি নিজের ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি। আর খুব সিম্পল একটা আমি জামা কাপড় পরেছি, দেখে বুঝতেই পারছো। একটা 3/4 হাতা ওই টপ পরে নিয়েছি, আর নিচে একটা ট্রাউজার টাইপের প্যান্ট পরে নিয়েছি। আর সাথে দেখো আমি যে মেকআপটা করছি খুব সিম্পল একটা মেকআপ রেখেছি। আসলে আমার এই কয়েকদিনে না ভীষণভাবে ট্যান পড়ে গেছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, কিন্তু আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি। যখন ওখানে ছিলাম তো ওখানেও অতটা বুঝতে পারিনি, তবে আজকে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তো আমার হাতের দুই সাইড পুরোপুরি মানে এতটা পরিমাণে আমার ট্যান পড়েছে, এবং মুখে যে পরিমাণে ট্যান পড়েছে সেটা উঠতে উঠতে মনে হয় আমার এই বছরটাই লেগে যাবে।
দেখা যাক কতটা কি করতে পারি। তো এখন দেখো খুব সিম্পলভাবে একটা মেকআপ করেছি, আর সাথে দেখো আমি একটু ওয়াচ পরে নিচ্ছি। আর যেটা আমি ডেলি ইউজ করি সেটা হচ্ছে একটা আমি ক্রিম ইউজ করি, তোমাদের দেখিয়েছি, এবং সাথে একটুখানি আমি ওই যেহেতু রোদে যাব তো সেই কারণে একটুখানি ওই কী বলে ওটাকে সানস্ক্রিন ইউজ করে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর লিপস্টিক তো পরতেই হবে, তো সেই কারণেই লিপস্টিকটাকেও একটুখানি অ্যাপ্লাই করে নেবো, তাহলেই কিন্তু আমি রেডি হয়ে যাব। এদিকে মোটামুটি আমি তো রেডি হয়েই গেছি। এবার বাইরে গিয়ে দেখি যে অভিষেক রেডি হয়েছে কি না। এমনিতে তো ও আমাকে তাড়া দিয়ে থাকে যে তুমি রেডি হয়েছো কি হওনি। আর ওখানে দেখো মাও চলে এসেছে, সাথে অ্যাটামও চলে এসেছে। তো মা এখন জিজ্ঞেস করতে এসেছে তুমি যে মিষ্টিগুলো নিয়ে এসছো সেই মিষ্টিকে আমি একটু একটু সবাইকে দিয়ে আসবো। আমি বলছি সেটা আবার বলার কি আছে, তুমি একটু দিয়েই এসো সবাইকে। আসলে আমাদের ফ্ল্যাটের যে সামনে রয়েছে তো ওনাকে মা মাঝে মধ্যেই মিষ্টি টিষ্টি বানিয়ে একটু একটু দেয়। আর সাথে আমাদের নিচে না একজন গার্ড রয়েছেন, উনি না বাঙালি, তো মাঝে মধ্যে ওনাকেও দিতে আমি বলি, কেন কি অনেক দূর দেশ থেকে এসেছে এবং এখানে এসে কাজবাজ করছে। তো এই জিনিসটা না আমার খুব মনে হয় যে একটু বাঙালিকে যদি বাঙালি হয়ে যদি হেল্প না করতে পারলাম বা একটু যদি ভালোবাসতেই না পারলাম তাহলে সে আবার কি আছে। তো সেই কারণে ওনাকেও একটুখানি দিয়ে আসবো, মানে আমি দিয়ে আসবো না, মাই দিয়ে আসবে। তো এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমি রেডি হয়ে গিয়েছি। আর এই যে লিপস্টিক পরছি, আর লিপস্টিক ছাড়া যেন মুখটা কেমন ফ্যাকাসে ফ্যাকাসে লাগে। তো আমি না দুটো লিপস্টিক এখন একটুখানি মিক্স করে পরি, বেশ ভালো লাগে। আর লাস্টে একটুখানি পারফিউম ইউজ করবো, যেটা আমার পছন্দের এখন। তো বেশ কয়েকদিন ধরে আমি নাইকার পারফিউমটা ইউজ করছিলাম, তো ওই কারণে ভাবলাম একটুখানি চেঞ্জ করি। বেলা ভিটা কোম্পানির অনেকগুলি পারফিউম রয়েছে, তার মধ্যে আমি একটি যে পারফিউম ইউজ করি সেটা না আমার বেশ পছন্দ। তবে এই যে পারফিউমগুলি রয়েছে এই পারফিউম নিয়ে অনেক কিন্তু পজিটিভ এবং নেগেটিভ রিভিউ দুটোই রয়েছে। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল এটা কতক্ষণ পর্যন্ত স্টে করে। তো আমি তোমাদেরকে একবারে বলবো না যেটা 8 ঘন্টা স্টে করে, তবে হ্যাঁ 2-4 ঘন্টার জন্য কিন্তু বেশ ভালোই কিন্তু স্টে করে। আর আমি যে পারফিউমটা ইউজ করছি সেটা কিন্তু ইউনিসেক্স একটা পারফিউম। যদি মনে করো অনেকক্ষণ দরকার পড়ে যে হ্যাঁ একটা পারফিউম যে আমাকে একটু লাগবে 3-4 ঘন্টার মতো এবং একটু ডিপ হবে, তো তার জন্য আমি বলবো যে এই পারফিউমটা কিন্তু একদম বেস্ট হচ্ছে। তো আমি ইউজ করছি, আমার বেশ ভালো লেগেছে। আর আমি না একটু মিষ্টি মিষ্টি গন্ধ যেহেতু ভালোবাসি, তো আমার জন্য ভালো, এবং যারা মনে করো আমার মতো মিষ্টি পারফিউম পছন্দ করো তারা কিন্তু বেশ ভালোই লাগবে। তো চলো এখানে মোটামুটি আমি রেডি হয়েই গেছি। তো এবার শুধু তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমাকে দেখতে ঠিক কেমন লাগছে। এই তো চলে এসেছি, মোটামুটি আমি রেডি হয়েই গেছি। আর তোমাদেরকে বললাম না যে খুব সিম্পলভাবে নিজেকে রাখবো, যে পরিমাণে স্কিনের মধ্যে ট্যান পড়েছে তাতে আর নিজেকে আমি কী আর সুন্দর বলবো। দেখো আমি হাতের মধ্যে কিন্তু ওয়াচটাও চেঞ্জ করে নিয়েছি। বেশ কয়েকদিন ধরে একই রকম জিনিস নিয়ে নিয়ে না আমার আর ভালো লাগছে না, তো সেই কারণে আমি ওয়াচটাকেও না চেঞ্জ করে দিয়েছি। আর এই দেখো পৌঁছে গেছি সেই জায়গায় যে জায়গায় তোমাদের দেখাবো বলছিলাম। এবং দেখো যেখানে আসার কথা বলছিলাম, যে ভগবানের কাছে আমরা আসবো ঠিক করেছিলাম, তো এই হচ্ছে সেই মন্দির যেখানে এখন মাকে সাজানো চলছে। তো দেখো এখানে না একদম আমার কাছে অনেকটা ইউনিক লাগলো। তো ওই যে পিঙ্ক কালার শাড়ি পরা আন্টিটি রয়েছে আমাকে বারবার করে বলছে সুন্দর করে তুমি ভিডিওটা করে নাও। আসলে আমি ভাষাটা বুঝতে পারছিলাম না, কিন্তু তাও আমি চেষ্টা করছিলাম ওনার ভাষা বোঝার জন্য। তবে যেটুখানি আমি বুঝতে পেরেছি, এই যে মা যিনি রয়েছেন এনাকে সুন্দর করে যেরকম আমরা সাজি ঠিক সেইভাবেই কিন্তু সাজানো হয়। তো কালকে পুজো রয়েছে, তো সেই কারণেই কিন্তু এখন সাজানো চলছে। আর ছোট্ট ভাইটি দেখতে পাচ্ছ মাকে কিন্তু হলুদ লাগিয়ে দিচ্ছে, সাথে লিপস্টিকও কিন্তু এখন লাগানো হবে। ওই যে বললাম না যেভাবে আমরা সাজি ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে সাজানো হয়ে ওঠে। চলো তাহলে এবার মন্দিরে প্রণাম করা হয়ে গিয়েছে, এবার বাড়ির পথের দিকে রওনা দেওয়া যাক। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি মা এখানে কিছু বানাচ্ছে। তো আমাকে বললো একটুখানি স্টিমটাকে রেডি করে দাও। তো আমি এখানে মাকে স্টিমটা রেডি করে দিয়েছি। আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। আসলে মা এখানে কিছু একটা বানাচ্ছে যেটা না আমি ঠিকঠাকভাবে জানি না, তবে যদি রেসিপি পাই পরবর্তী সময় তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। ততক্ষণ এখানে 20 মিনিট টাইম দিয়েছি, সে টাইমটা শেষ হোক, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক কেমন দেখতে লাগছে জিনিসটা। এবার মা একটু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছে জিনিসটা তৈরি কীরকম হয়েছে। আর এর মধ্যে দেওয়া রয়েছে কিন্তু সুজি এবং চালের গুঁড়ো, আর ফেটানোর সময়তে একটা ইনো আর সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছে। তারপর যখন স্টিম করা অবস্থায় একটুখানি দিয়ে দিয়েছিল কিন্তু চিলি ফ্লেক্স, সাথে কিন্তু ধনেপাতা কুচি। তাহলে যখন স্টিম করবে তখন এরকমভাবে 20 মিনিট দিয়ে স্টিম করে নেবে, তাহলেই কিন্তু জিনিসটা তৈরি হয়ে যাবে।
এবার একটা প্লেটের মধ্যে মা সার্ভ করে নেবে, আর ঠান্ডা হওয়ার আগে কিন্তু গরম গরম খেয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশ মজা লাগবে। এবার যতক্ষণ মা এখানে কাটাকুটি করছে ততক্ষণ তোমাদেরকে একটা মনের কথা শেয়ার করি। এই কয়েকদিন আমি যেহেতু বাবার বাড়িতে ছিলাম, তখন একটা কথা আমি রিয়েলাইজ করেছি যে সত্যি নিজের বাড়ির মতো সুখ হয়তো কোথাও খুঁজে পাওয়া যাবে না, সেটা যেমনই হোক। আর এই সংসারের মধ্যেই রয়েছে কিন্তু আমার আরেক ভালোবাসা। কেন কি আমি সেরকম কিছু কাজ করি না, কিন্তু তাও যেন এই সংসার আমার কাছে একটা ভালোবাসার জায়গা, সেটা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর এখানে দেখো, এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। খুব আস্তে আস্তে করে পিস পিস করে কাটতে হবে। আর তোমাদের একটা জিনিস আমি বলে দিই, যেটা আমি এখানে ভুল করেছি, সেটা হলো এই যে আমি যখন কাটছিলাম তখন দেখো ভেঙে যাচ্ছে। আসলে এর কারণটা হচ্ছে এটাই যে যেহেতু গরম অবস্থাতে আমি কেটে নিচ্ছি তাই একটুখানি ভেঙে যাচ্ছে। আর গরম অবস্থাতে না যদি কাটি তখন আবার গরম গরম খাওয়া হবে না। তাই এর মধ্যে একটা সঠিক পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই ছুরির মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নিও বা অয়েল মাখিয়ে নিও, তাহলেই কিন্তু আর ভেঙে যাবে না। মানে আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা করো না। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সফট হয়েছে। বেশ অনেক দিনই হলো যে মায়ের হাতের এইরকম সুন্দর সুন্দর স্ন্যাক্সগুলো কিন্তু খাওয়া হয়ে ওঠেনি। তাই আজকে কিন্তু এই স্পেশাল যে ডিশটা রয়েছে এটা কিন্তু সন্ধ্যেবেলা জলখাবারে একদম জমে যাবে। কি বলো? আমার তো তাই মনে হচ্ছে। দেখতে এত সুন্দর হয়েছে আর এতটা সুন্দর সফট হয়েছে যে তোমাদেরকে আমি কি বলবো। অবশ্য তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কতটা নরম হয়েছে। তাহলে চলো, আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো, আজকের জন্য টাটা।